হ্যালো হ্যালো। তো আমি আজকে নতুন একটা রান্না করতে যাচ্ছি, সেটা হলো আলুর দম। দেখো কত উপকরণ রেখেছি আমি, কত উপকরণ। আজকে কেউ কড়াই নিয়ে আর কোনো কমেন্ট বলবে না। অন্য সময় কড়াই অপরিষ্কার থাকে, অনেকে বলে। আমি দেখো অনেক কিছু রেখেছি। এখানে আলু সেদ্ধ করে রেখেছি, পোস্ত বাটা আছে, এখানে একটু দুধ রেখেছি, পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এদের কোনো বাটি পাইনি, এটাতেই করে দিয়েছি। হলুদ গুঁড়ো, তেল টেল সবই আছে। তো আমি মেনলি দুধটা দিই হচ্ছে একটা কারণে, যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা বেশ একটু চাপ চাপ টাইপের হয়, ওই জন্য আমি এটাকে রাখি। এই উপকরণ আমি এবার শুরু করব। গ্যাস চালিয়ে দিয়েছি, রান্না করব। তো চলো কড়াই আগে তেলটা দিয়ে দিই। নতুন আলু দম খাবো, নতুন আলু ভাজা কমপ্লিট, আমি নিয়েছি। তো এতে পারে একটু চিনি দিলে বেশ একটা রঙটা আসে। মশলার মধ্যে একটু জল দিয়ে কষাই দিতে। এটা দারুণ মনে হচ্ছে। একটু টমেটো কুচি দিয়ে দিই। মশলা কষে এসছে, এবার এই আলুটা দিই। ধনিয়া পাতা, সবাই কেউ আবার অন্য নামও বলে এটাকে, তবে আমি ধনিয়া পাতা বলি। বলেছিলাম আমি একটু দুধ দিই, তাতে যদি গ্রেভিটা একটু বেশ চাপ চাপ হয়, দুধ একটু নামতে পারো, আমি দিই। মানে এই দুধ আর এটা। আচ্ছা, ভাবছি এই আলুর দমটা নাম না দিয়ে দুধ। সন্ধ্যা হয়ে গেছে, আমি তো নুন একবার চেখে দেখি, আমি না গন্ধ শুকে দেখি যে নুন ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে নুন লাগবে। সবটা শেয়ার করবো, সবটা। দুবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। চলো এটা বেশি দেওয়ার তারপর দেখবো। কি ভালো লাগে আমার কথা দেখতে আমার খুব ভালো লাগে। রান্না কাজে একটু দেয় না, বেশি গন্ধ টাইপের হয়, ভালো লাগে বেশ। এখন কত সুন্দর একটা গ্রেভি এসছে, সুন্দর একটা কালার। ব্যাস, এটাকে একটু গরম মশলা একটু ভিজিয়ে নামাবো।